রিপাবলিক বাংলার ওয়াল এক্সক্লুসিভ ইউনুসের গৃহযুদ্ধ লাগানোর চক্রান্ত ফাঁস। রিপাবলিক বাংলার হাতে 38 পাতার ফাইল। ইউনুসের নির্দেশে কুখ্যাত সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হয়েছে। জেল ভেঙে পালিয়েছে একাধিক জেএমবি জঙ্গি। পুলিশ এবং জেল কর্তৃপক্ষকে চুপ থাকতে কার্যত নির্দেশ দিয়েছিল ইউনুস। রিপাবলিক বাংলার ওয়াল এক্সক্লুসিভ ইউনুসের গৃহযুদ্ধ লাগানোর যে চক্রান্তের ছবিটা এবার ফাঁস হচ্ছে, কেননা রিপাবলিক বাংলার হাতে এসে গিয়েছে 38 পাতার ফাইল, আর যেখানে স্পষ্ট হচ্ছে ইউনুসের নির্দেশে কুখ্যাত সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হয়েছে। এমনকি জেল ভেঙে পালিয়েছে এই একাধিক জেএমবি জঙ্গি। বাংলাদেশের যে 38 পাতার ফাইল, সেই রিপোর্টটা ইতিমধ্যেই হাতে এসে গিয়েছে রিপাবলিক বাংলার। রিপাবলিকের হাতে সেই ওয়াল এক্সক্লুসিভ চাঞ্চল্যকর তথ্য। ইউনুসের নির্দেশে সেই যে গৃহযুদ্ধ, নাম, জেল, উপজেল সহ কবে মুক্তি, একাধিক বিষয় বারবার সামনে আসছে। মুক্তির দিন নিয়ে লিখিত নির্দেশ, অর্থাৎ কবে জেল ভেঙে সমস্ত দুষ্কৃতীরা পালাবে এবং কবে সেই মুক্তি মিলবে, তার জন্য একটা নির্ধারিত দিন করা ছিল। এবং মুক্ত জঙ্গিদের তালিকা এবার রিপাবলিক বাংলার হাতে। অর্থাৎ ইউনুসের নির্দেশে কুখ্যাত সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হয়েছিল এবং জেল ভেঙে পালিয়ে গিয়েছিল একাধিক জেএমবি জঙ্গি। এমনকি চিন্ময় প্রভুদের জেলে ঢোকানোর যে চক্রান্ত, তাও কার্যত মোহাম্মদ ইউনুসেরই হাত ধরে। চিন্ময় প্রভুদের মতো সমস্ত সনাতনী নেতা, এমনকি উগ্রপন্থীদের যে মুক্তি দেওয়ার ছক, অর্থাৎ একদিকে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সনাতনীদেরকে জেলে ভরবার পরিকল্পনা, উগ্রপন্থীদের মুক্তি দেওয়ার যে ছক, সমস্ত ব্লু প্রিন্টটাই তৈরি করেছিল মোহাম্মদ ইউনুসের সরকার। হিন্দুদের আন্দোলন বন্ধ করতে জঙ্গিদেরকে ব্যবহার করা হয়েছিল। যেভাবে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, যে সমস্ত জায়গাতে হিন্দুরা বিক্ষোভ দেখিয়েছিল, সেই সমস্ত জায়গায় কার্যত তাদেরকে কাবু করবার জন্য এই সমস্ত জঙ্গিদেরকে মুক্তি করা হয়েছিল। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছিল প্রায় 37 জন জঙ্গি। শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রীয় যে সংশোধনাগার, সেখান থেকে এতজন, অর্থাৎ 37 জন মুক্ত হয়েছিল। হিন্দুদের খতম এবং বিদ্রোহ ঠেকাতেই এদেরকে সুপারি দেওয়া হচ্ছিল। ভাবুন, কোট আনকোট সুপারি দেওয়া হচ্ছিল। এবং 144 জন জঙ্গির তালিকা এবার রিপাবলিক বাংলার হাতে। অর্থাৎ মোহাম্মদ ইউনুস কোন কোন জঙ্গিদেরকে মুক্তি দিয়েছিল তার একটা ব্লুপ্রিন্ট আগে থেকেই তৈরি করেছিল। কুখ্যাত জসিমউদ্দিন রহমানিকেও মুক্তি দেওয়া হয়েছিল এই গৃহযুদ্ধের সময়। অর্থাৎ সমস্তটাই পরিকল্পনা মাফিক, সমস্তটাই ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এই মোহাম্মদ ইউনুসের সরকার। আনসারুল্লাহ বাংলা এবং জেএমবির সবচেয়ে বেশি যে সমস্ত জঙ্গিরা, তাদেরকে বেশি পরিমাণে মুক্ত করা হয়েছিল। আনসারুল্লাহ বাংলা এবং জেএমবির সব থেকে বেশি মুক্তির সংখ্যাটা, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে আনসারুল্লাহ এবং একই সঙ্গে জেএমবি, এদের যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদের সংখ্যাটা সব থেকে বেশি। এমনকি জঙ্গি গোষ্ঠীগুলি থেকে মোটা টাকা ঘুষ দিয়েছিল মোহাম্মদ ইউনুস। চাঞ্চল্যকর তথ্য এবং ওয়াল এক্সক্লুসিভ সেই তথ্য রিপাবলিক বাংলার হাতে। দলীয় নেতার উপরে হামলা হলে পুলিশ গোয়েন্দাদের ভূমিকায় প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। আর শহরের মধ্যে 2 বছর ধরে বাংলাদেশি, তাও আবার বিএনপি নেতা বসে থাকলো, তা জানতেই পারলেন না মেয়র। উল্টে অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপালেন তৃণমূল। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? রাগের মাথায় সত্যিটাই বলে ফেলেছিলেন কলকাতার মেয়র। সত্যিই তো, একজন বাংলাদেশের বিএনপি নেতা নাম ভাড়িয়ে 2 বছর ধরে কলকাতায় নিশ্চিন্তে বসে থাকলো। পুলিশ বা গোয়েন্দা কেউই জানতে পারল না। শনিবার ধরা পড়ার পর অবশ্য আগের মেজাজ ছিল না কলকাতার মেয়রের, বরং খানিক আমতা আমতা করেই নিজের অজ্ঞতা প্রকাশ করলেন তিনি। কারণ এটা আমার জানা নেই, এটা পুলিশ দেখছে, এটা তো আমার কর্পোরেশনের কেস না। এটা আমি জানি না, তো এটা তো অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। ফিরহাদ কিছুই জানেন না, আর অনুপ্রবেশের দায় কেন্দ্রের ঘাড়েই ঠেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ হলে কার জন্য হবে? বিএসএফ। তার মানে বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে। বিএসএফ এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা। আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয়? তাহলে জাল নথি কিভাবে পাচ্ছে বাংলাদেশিরা? কে মদত যোগাচ্ছে তাদের? আরে তৃণমূলের মতব্বরের জন্য এই ধরনের অনেক মতব্বররা ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে।
এরা নাম বদল করছে, হিন্দু নাম নিচ্ছে, এর হাব হয়ে গেছে গোটা বারাসাত থেকে এগুলোকে প্রমোট করা হচ্ছে। বিভিন্ন ধরনের ভোটের কাজে কখনো জালি ভোটার কার্ড ব্যবহার করা হতো, এখন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তৈরি করা হচ্ছে। অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক তরজার শেষ নেই। একদিকে বিএসএফকে কথায় কথায় গালবন্ধ করছে রাজ্য সরকার, অন্যদিকে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি হলেও গোঁসা গুলশির কলোনিতে অনুপ্রবেশকারীদের ডেরা হলো কিভাবে? ঘুরে ফিরে সেই ফিরাদের কথাই উঠে আসছে। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? রিপাবলিক বাংলা। প্রায় 2 বছর ধরে কলকাতায় নিশ্চিন্তে থাকার পর পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশের অনুপ্রবেশকারী রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। নাম ভাড়িয়ে জাল নথিপত্র জমা দিয়ে কলকাতায় বসবাস করছিল বাংলাদেশের বিএনপি সদস্য। তুমি কি বিএনপি করতে করো? বিএনপি করো? বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? কোন সীমান্ত দিয়ে হাড় হিম করা ঘটনা। একবার ভেবে দেখুন, খাস কলকাতায় 2 বছর ধরে লুকিয়ে বাংলাদেশের এক বিএনপি সদস্য রবি শর্মা নামে 2 বছর আগে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল, বা ভুয়ো নাম নিয়ে ভারতীয় হিসাবে পাসপোর্ট বানিয়েছিল, 2 বছর আগে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে মাত্র 200 টাকা ভাড়া দিয়ে থাকতো এই সেলিম মাতব্বর। বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা এবং বিএনপি কর্মী সেলিম ভারতে এসেছিল 2023 সালে। টাকার বিনিময়ে বনগাঁ সীমান্ত পেরিয়েছিল সেলিম। পাসপোর্ট তুমি কি বিএনপি করতে করো? বিএনপি করি। বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? সূত্র মারফত খবর পেয়েই তাকে ধরে ফেলে পার্কস্ট্রিট থানা। ধৃতকে 4 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। কার হাত ধরে ভারতে? পরিচয়পত্র তৈরি কার সাহায্যে? বনগাঁ সীমান্তে কার হাতে টাকা দিয়ে প্রবেশ? কলকাতায় কার সঙ্গে যোগাযোগ? কলকাতায় থেকে কি পরিকল্পনা? 2 বছর ধরে কলকাতায় বসবাস, তাহলে এতদিন কেন তাকে ছেড়ে রাখলো পুলিশ? একদিকে রাজনীতি আর অন্যদিকে অনুপ্রবেশে প্রশ্রয়, তার ওপর পুলিশের কর্তব্যে গাফিলতি। এসবের মাঝে পড়ে আজ সত্যিই বিপন্ন বাংলা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।